আসসালামু আলাইকুম। এই হচ্ছে প্রোগ্রামে আমাদের এই পার্টটা হচ্ছে সিস্টেম স্টার্ট স্টপ এবং এইচএমআই স্টার্ট স্টপ। এই প্রোগ্রামটা হচ্ছে জগ মোডে অপারেশন করার জন্য। যদি কখনো আমার সিস্টেম বন্ধ থাকে, জগ মোডে যদি আমি মেনটেনেন্স পিরিয়ডে আমি চালাইতে চাই, সেক্ষেত্রে আমি দুই জায়গা থেকে করতে পারবো। একটা হচ্ছে ফিজিক্যাল পুশ বাটন থেকে করতে পারবো, আর একটা হলো এইচএমআই থেকে করতে পারবো। তো এরপরে যেটা হবে, এখানে প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর আছে। বেল যদি চলা শুরু করে তখন 20টা প্রোডাক্ট কাউন্ট হইতে পারবে, 20টা পর্যন্ত ম্যাক্সিমাম। তো এখন আমরা এখানে কয়টা প্রোডাক্ট কাউন্ট করতাম? 5টা প্রোডাক্ট। আমরা 5টা প্রোডাক্ট কাউন্ট হওয়ার পর 5 সেকেন্ড 10 সেকেন্ড ডিলে হওয়ার মাধ্যমে কনভেয়ার টু রান করবে। তো কনভেয়ার টু রান করলে কনভেয়ার টু এর জগ মোডটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। কনভেয়ার টু এর জগ মোড এটা। এরপর টাইমার টু অন হবে এই একটা কনভেয়ার টু দিয়ে। এটাকে 50 সেকেন্ড ধরা হয়েছে এই টাইমারটা। এই 50 সেকেন্ডের ভিতরে মোটামুটি সব অপারেশন কমপ্লিট করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের ভিতরে আমার ভিএফডিতে একটা আউটপুট যাবে। প্রথম কিন্তু এটা ভিএফডি অন হয়েছে, ভিএফডির মাধ্যমে এই মোটরটি কনভেয়ার অন হয়েছে 5 হার্জে। এরপর আমরা এটাকে দেখতে পাচ্ছি 15 হার্জে অন হবে। এরপর যখন আবার 50 বা তার বেশিতে চলে যাবে, তখনও কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, টাইমার টুতে যখন আমরা 20 সেকেন্ডে পৌঁছাবে, তখন 30 হার্জের জন্য একটি কমান্ড যাবে ভিএফডিতে Q0.4 এর মাধ্যমে। এরপর যখন Q0.4 এবং Q0.3 দুইটা টার্মিনাল যখন হাই হবে, তখন ভিএফডি 40 হার্জে ঘোরা শুরু করবে। তো এটার তো ফিজিক্যাল আউটপুট লাগবে না, কারণ এই দুটার ফিজিক্যাল আউটপুট দিয়ে কাজ হবে। এটা শুধু আমরা এইচএমআই দেখার জন্য নিয়েছি। তো এরপর যেটা হলো, কনভেয়ার টু এর মাধ্যমে প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর 2 অ্যাক্টিভ হবে কনভেয়ার টু এর জন্য। তারপরে আমরা এটাকে দেখতে পাচ্ছি 100 পর্যন্ত দেয়া আছে, তারপরে রিসেট হবে। এখানে দেখছি কাউন্টার 2 যখন 8টা প্রোডাক্ট কাউন্ট করবে, তখন কনভেয়ার 3 রান করবে। কনভেয়ার 3 রান করার পর সে স্বাভাবিক অর্থেই চলতে থাকবে। কনভেয়ার 3-র মাধ্যমে প্রোডাক্ট ডিটেক্টর সেন্সর 3 অ্যাক্টিভ হবে এবং প্রোডাক্ট কাউন্ট শুরু করবে। এখানে 12টা প্রোডাক্ট কাউন্ট হবে। 12টা প্রোডাক্ট কাউন্ট হওয়ার পরে এই সিস্টেমটা এই জায়গাটা হাই হবে, অর্থাৎ সিস্টেম মোটর এবং টাইমার 5 সেকেন্ডের জন্য হাই হবে এবং এইটাকে বন্ধ করে দিবে। তারপরে আবার যখন 5 সেকেন্ড পরে এই টাইমারটা দিয়ে আমরা রিসেট করেছি, এরপরে টাইমারের আউটপুট দিয়ে আমরা কনভেয়ার 3কে অফ করেছি। তো কনভেয়ার 3 যখন অফ হয়েছে, সেই মোমেন্টে এটা রিসেট হয়ে গেছে। ততক্ষণে আবার যখন প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর যখন 12টি প্রোডাক্ট সেন্স করবে, তখন 12টি প্রোডাক্ট সেন্স করার পর আবার কি করবে, সিস্টেম মোটরটা অন হবে। তো এইভাবে এটা কন্টিনিউয়াস এটা অপারেশনটা চলবে। তো আমরা এখন এই কমেন্টগুলো এইচএমআই থেকে দেখব। এটা হচ্ছে আমাদের এইচএমআই পেজ। আমরা এটার সিমুলেটরটা অন করে নিই। আমরা আবার প্রোগ্রামে ব্যাক করি। WinCCRT এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, WinCCRT। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের রুট পেজ। এখানে আমার ছবি দেওয়া আছে, ডেট অ্যান্ড টাইম, আলটেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ব্র্যান্ডিংটা আমি এখানে দিয়েছি। ওয়েলকাম টু কনভেয়ার প্রজেক্ট 2, ওয়েলকাম টু কনভেয়ার প্রজেক্ট 1। আমরা এখন পেজ 2তে যাচ্ছি। পেজ 2টা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট দেখার জন্য এবং কনভেয়ার পেজ। এখানে আমাদের 3টা কনভেয়ার বেল্টের অ্যানিমেশন দেখানো যাবে। সো আমরা পেজ 2তে যাচ্ছি। এখানে আমরা কি করব, এখন সিস্টেমটাকে এইচএমআই থেকে স্টার্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কনভেয়ার অন, সাথে সাথে চলা শুরু করেছে এই যে। তো এখন এটা চলতেই থাকবে যতক্ষণ না প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর প্রোডাক্ট ডিটেক্ট করছে। তো আমরা এখন পিডিএস অর্থাৎ প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর, এটা আমার মতো আমি লিখে নিয়েছি। এটাকে আমি কাউন্ট করাচ্ছি। এখানে দেখেন 1, এখানে 1। সো এটা যখন কি করবে, 5টি প্রোডাক্ট কাউন্ট করবে, তখন সিস্টেম কয়েল 2 অন হবে। সিস্টেম কয়েল 2 একটি টাইমারকে 10 সেকেন্ডের জন্য চালাবে এবং এই টাইমারের আউটপুট দিয়ে আমরা এই ভিএফডি মাধ্যমে কনভেয়ার 2 অন করব। সো এখানে আগে আমি 5টি প্রোডাক্ট কাউন্ট করি।
4 অ্যান্ড 5 দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে এবং এইটার মাধ্যমে আমি এখানে একটি আউটপুট পাবো। এই যে 10 সেকেন্ড পরে আমি এটি আউটপুট পাচ্ছি এবং এই যে আমরা আউটপুটগুলো মনিটর করলে বুঝতে পারবো। এই যে 15 হার্জে চলা শুরু হয়েছে, এরপর যেহেতু টাইমারটি স্বয়ংক্রিয়ভাবে চলছে, এরপর 30 হার্জে চলা শুরু করবে, তারপর ফুল স্পিড অর্থাৎ 40 হার্জে চলা শুরু করবে, কারণ এখানে আমাদের 40 হার্জে ম্যাক্সিমাম সেটিং দেয়া আছে। আচ্ছা, এবার আমরা কি করব, প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর 2 আমরা সেন্স করাবো। এখানে 2 অনেকগুলো কাউন্ট দেখা যাচ্ছে, আমরা 8টা কাউন্ট হলে কনভার্ট 3 রান করবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি কনভার্ট 3 রান হয়েছে, কারণ কনভার্ট 3 রান হয়েছে আমি কনভার্ট 2 এর আউটপুটটা এখানে কপি করেছি, এজন্য দেখা যাচ্ছে। কনভার্ট 3 এটাকে মডিফাই করতে হবে, কারণ এটা রান করে নাই অ্যাকচুয়ালি, কিন্তু আমার এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে রান, কারণ আমি এটার ইন্ডিকেটরটা এখানে কপি নিয়েছি, কিন্তু এখানে ট্যাগ করার সময় আমি চেঞ্জ করিনি আর কি। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা আউটপুট হাই হয়ে আছে, 40-এ চলছে। আমরা এখন এটাকে 8টা কাউন্ট করাবো এবং দেখেন কনভার্ট 3 এবার কিন্তু চলা শুরু হলো। কনভার্ট 3 যখন চলছে তখন আমাদের প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর 3 অ্যাক্টিভ হলো। প্রোডাক্ট ডিটেক্ট সেন্সর 3 আমার এখানে প্রোডাক্ট ডিটেক্ট করবে কয়টা, 12টা হওয়ার পরে আমাদের কি করবে, এই জায়গাটাতে কনভার্ট 3 কিন্তু অফ হইতে হবে। এই যে 9, 10, 11, 12 এই যে বন্ধ হয়ে গেল, এটা কিন্তু 5 সেকেন্ডের পরে রিসেট হয়ে যাবে, তারপর আবার কিন্তু চলা শুরু করবে। এই যে সো এইভাবেই কিন্তু এটি স্বয়ংক্রিয়ভাবে চলা শুরু করবে এবং এটাকে আমরা চাইলে এই যে 18 ডিভাইডেড বাই 2 9 এটা আমরা ডিভাইডেড করে দেখছি, এখানে একটি মাল্টিপল দেখছি, যদিও এটা এই প্রোগ্রামে আহামরি তেমন কিছু না। সো এই ছিল এই সফটওয়্যার ডিজাইনটা, এবং আমরা কনভেয়ার পেজটা খেয়াল করলে এই যে আমরা দেখব যে এখানে কিন্তু অ্যানিমেট হচ্ছে, আমাদের বক্সগুলো মুভ করছে এই জায়গায়। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।